ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তৎপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর 23 এপ্রিল থেকে শুরু হতে চলা 2 দফার মহরণকে সামনে রেখে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। অবাধ, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ মোতায়েন, নিবিড় টহলদারি কৌশল এবং সামগ্রিক নির্বাচনী প্রস্তুতির ওপর এই বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনেক পয়েন্টগুলো ছিল, ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, প্লাস সামনে ফেস্টিভ্যাল আসছে, অনেক পয়েন্টগুলো অনেক জিনিসের উপরে মিটিং ছিল, ওটা মিটিং হয়েছে, তো এটাই আছে। বুধবার বৈঠকের অন্যতম বিষয় ছিল আমলা ও প্রশাসনিক পদে নির্বাচন কমিশনের সাম্প্রতিক রদবদল। কমিশনের নির্দেশে এদিন রাজ্যে 13 জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলায় জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে তাদের কাজে যোগ দিয়ে রিপোর্ট পেশ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্য জুড়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। অন্তত 50% বুথে সরাসরি ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, যা সরাসরি দিল্লিতে নির্বাচন কমিশন এবং কলকাতায় সিইও অফিস থেকে মনিটর করা হবে। ভোটগ্রহণ কর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। পোস্টাল ব্যালট এবং ইভিএম ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। হ্যাঁ, জায়গা ছাড়ে না ऐसा नहीं आलोचना sir what No, happened in the but- meeting kindly tell us don't be sir in the english sir please না, how many forces are staying with us and how many are likely to come forces এখন আমাদের হাতে আছে ছাড়া কত আসবে কিভাবে আসবে এগুলো আলোচনা বলছি ভলনারেবল বুথ নিয়ে কিছু কথা হলো? না ওটা নিয়ে আজকে কথা হবে। 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে বৈঠক হলো তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার এই কড়া নজরদারিতে 23 এপ্রিল এবং 29 এপ্রিল বাংলার ভোটাররা কতটা নির্ভয় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।